সকাল সকাল বের হয়েছি। আজকে প্ল্যান হচ্ছে রিকাবি বাজারের বিপদ ঘোষের মাটা খাওয়ার জন্য, আর হচ্ছে মিকাদিমের সরিষা পরোটা, আর হচ্ছে বোমা মরিচের ভাজি মেবি, ওটা খাওয়ার জন্য বের হয়েছি। সকালে অলমোস্ট প্রায় 7টা। বাইরে অনেক ঠান্ডা। কেমন লাগে? শীত, হালকা একটু কুয়াশা আছে, আর রাস্তাঘাট ফাঁকা, মানুষ তেমন নাই, কিন্তু ঠান্ডাটা খুব ভালো ঠান্ডা লাগতেছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু নওরিন রাতুলস ডায়েরি। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলে আসছি রিকাবি বাজার সোনালী ব্যাংকের সামনে। দেখা যাচ্ছে বিপদ ঘোষের মাঠা এখনো শেষ হয় নাই, আছে। যাক, ভাগ্য ভালো যে মাঠা পেয়ে গেছি, ট্রাই করা যাক। আলদির মাঠা হচ্ছে, এই মাঠাটা একটু ডিফারেন্ট। ফ্লেভারটা কত বেশি না, ভালো। হচ্ছে দুইটা হয়, একটা হচ্ছে চিনি সাদা, আমার চিনি সরিষা তেলের পরোটাটা মেবি ওই পাশটাতে বিক্রি করে, যদি আমি জানি না, তারপর আইডিয়া অনুযায়ী যাচ্ছি আর কি। একটা ছোট একটা খালও আছে নদীর পাশ দিয়ে। শীতকাল তো পানি নাই, শুকাই গেছে। এই পাশটাতে পুরো নদীটা দেখা যায়। আর এগুলো হচ্ছে সরিষার তেল ভাঙা। এখানের পুরো এরিয়াটা হচ্ছে সরিষার তেল ভাঙা। এখানে তুমি কিছু বলতে চাও? কিছু বলবা? খিদা লাগছে? খিদা লাগছে?
আমরা চলে আসছি এই সরিষা তেলের পরোটা খাওয়ার জন্য যে জায়গাটার মধ্যে বলছিলাম, এটা হচ্ছে সেই জায়গা। হোটেলের নাম হচ্ছে দীপুর হোটেল। দীপুর হোটেল নামে এটা পরিচিত। এটা ঠিক হচ্ছে তালুকদার ওয়েল মিলের ঠিক উল্টো পাশে দীপুর হোটেল। এখানে হচ্ছে খাঁটি সরষের তেলের পরোটা হচ্ছে 20 টাকা করে, বোম্বাই মরিচের বুটের ডাল প্রতি প্লেট হচ্ছে 15 টাকা করে, দেশি হাঁসের ডিম ভাজা 30 টাকা এবং মুরগির ডিম হচ্ছে 20 টাকা করে। এটা হচ্ছে ওনাদের সিরিয়াল দেওয়া লাগে, সিরিয়াল কার্ড। হচ্ছে খাঁটি সরিষার তেল, এটা দিয়ে আসলে মূলত পরোটাটা বানানো হয়, ভাজা হয়। এই হচ্ছে সরিষা তেলের পরোটা, আর হচ্ছে বোম্বা মরিচের বুটের ডাল। অনেক বড় একটা পরোটা, এটা আসলে খাওয়া সম্ভব না একজন মানুষের পক্ষে। অ্যাটলিস্ট আমি পারবো না, কি অন্য কেউ পারলে যাই না, কিন্তু আমি পারবো না এত পরোটা খেতে। অনেক ভারী পরোটাটা। এই যে মুম্বাই মরিচ, মনে হয় ভালোই হবে। বলো সব কিছু ঠিক আছে, বোমরিচের ফ্লেভারটা আসতেছে, ঝাল ঝাল একটা স্পাইসি একটা স্বাদ আছে এখানে। একটু অন্যরকম মজা। কিন্তু খুব বেশি জাহামরি বলবো তা কিন্তু একটা বড় শেষ করতে আমার কষ্ট হয়েছে, অনেক ভারী। আমার মনে হয় না যে এটা একটা খাওয়ার পর আর থেকে দিতে পারবে। খাবার অপচয় করা ঠিক না, তো এই জন্য হচ্ছে উনি খাবারের যে অংশটা বেশি হয়েছে সেটা হচ্ছে এই ভেড়াগুলোকে খাওয়াই দিচ্ছে।
যাক, অবশেষে আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যাওয়ার আগে একটু আশপাশটা দেখে ঘুরে টুরে যাই। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।